সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি হুদা স্যারস অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। ধারাবাহিক আলোচনার আজকে আমরা আর্থিক বিবরণীর আরেকটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব এবং সেটার সলিউশন বা সমাধান কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করব, যাতে তোমাদের এই বিষয়ের সমস্যাটা দূর হয়। সেটা হলো চালানি পণ্য। আমরা দেখি যে আর্থিক বিবরণীর যে অঙ্ক থাকে, অনেক সময় অঙ্কের মধ্যে চালানি পণ্যের একটি সমন্বয় দেয়া থাকে। এটি রেয়ামিলের মধ্যে একটি চালানি পণ্য নামে একটি এন্ট্রি দেয়া থাকে এবং সমন্বয় বলা থাকে যে উক্ত চালানি পণ্য এত টাকা লাভে বিক্রয় করা হয়েছিল বা এত টাকা মুনাফায় বিক্রি করা হয়েছিল, বা পার্সেন্ট দেয়া থাকে অথবা বিক্রয় মূল্য দেয়া থাকে, এবং বিক্রয় কর্মীর কমিশন কত পার্সেন্ট সেটিও বলা থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই কমিশনটা যদি পার্সেন্টে দেয়া থাকে, তাহলে আমরা এই বিক্রয় মূল্যের, অর্থাৎ চালানি পণ্যের যেটা বিক্রয় মূল্য, যত টাকা বিক্রি করা হয়েছে সেই মূল্যের উপর কমিশনটা নির্ণয় করব। সেই মূল্যের উপরে কমিশন নির্ণয় করে যেটা হয় তা আমরা বিক্রয় মূল্য থেকে এই কমিশন বিয়োগ করব। কমিশন বিয়োগ করে যে মূল্য থাকে সেখান থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলেই কিন্তু চালানি পণ্যের মুনাফাটা আমরা পেয়ে যাই। যেমন ধরো যে রেয়া মিলে চালানি পণ্যের মূল্য দেয়া আছে ৫,০০০ টাকা এবং বলা আছে সমন্বয়ে যে উক্ত পণ্য ৬,০০০ টাকা বিক্রি করা হয়েছে। তার মানে কি, যে ৫,০০০ টাকার পণ্য ৬,০০০ টাকা বিক্রি করা হয়েছে এবং বিক্রয় কর্মীকে 10% কমিশন প্রদান করা হয়। তাহলে বিক্রয় কর্মী কত কমিশন পাবে? পণ্য বিক্রি করা হয়েছে ৬,০০০ টাকায়, এটা ৬,০০০ টাকা 10% কত? ৬০০ টাকা। তাহলে ৬০০ টাকা যদি আমরা বাদ দিই, অর্থাৎ আমাদের মোট মুনাফা হচ্ছে ৬,০০০ থেকে ৫,০০০ বাদ দিলে ১,০০০, ১,০০০ থেকে কমিশন বাবদ চলে যাচ্ছে কিন্তু ৬০০ টাকা, তাহলে আর থাকছে কত? ৪০০ টাকা। এই ৪০০ টাকাই চালানি পণ্যের মুনাফা, যেটা কারবার পাবে। তাহলে আমরা চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা একটা চলতি সম্পদ, এটা আমরা সম্পদে, চলতি সম্পদে দেখাবো। আর এই চালানি পণ্যের মুনাফা যেটি ৪০০ টাকা, এই মুনাফাটি আমাদের দুই জায়গায় দেখাতে হবে। একটি হলো যে আমরা যখন মুনাফা নির্ণয় করব তখন আয় হিসাবে আমাদের দেখাতে হবে এই ৪০০ টাকা, এবং এইটা যেহেতু যিনি বিক্রি করেছেন অর্থাৎ বিক্রয় কর্মী, তার কাছে পাওনা থাকে, সেহেতু আমরা চালানি কারবার হতে প্রাপ্য মুনাফা, এই মুনাফাটা আমরা চলতি সম্পদে গিয়ে দেখাবো। তাহলে কি হলো, চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য যেটি রেয়া মিলে দেয়া থাকে, এটা আমরা চলতি সম্পদে দেখাবো। আর এখান থেকে আমরা মুনাফা নির্ণয় করে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো, সেখান থেকে আমরা কমিশন বাদ দিলে আমরা কারবারের মুনাফা পাবো। এই কারবারের মুনাফাটা আমরা চলতি সম্পদে প্রাপ্য হিসাবে দেখাবো এবং মুনাফা নির্ণয়ের সময় এটা আমরা আয়ের মধ্যে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই চালানি কারবারের যে চালানি কারবার সংক্রান্ত যে সমন্বয়, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আবার পরবর্তী ভিডিওতে আমরা আর একটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।